এবার স্বর্ণপদক অর্জন করে রাজ্যের নাম উজ্জ্বল করল ত্রিপুরা রাজ্যের ধর্মনগর রাজবাড়ি স্থিত সূচনা নাথ। সূচনা নাথ 2021-23 শিক্ষাবর্ষে প্রফেশনাল কোর্স বিএডে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে 13টি বিএড কলেজের মধ্যে করিমগঞ্জের বিবেকানন্দ কলেজ অব এডুকেশন থেকে 84.01% নম্বর পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। 13 সেপ্টেম্বর 2024 তারিখ 21তম আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাকে গোল্ড মেডেল অর্থাৎ স্বর্ণ পদক দিয়ে ভূষিত করে এবং শংসাপত্র প্রদান করে আসাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষবৃন্দ। সূচনা 2019 সালে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় থেকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে জিওলজি অনার্সে 80.03% মার্কস পেয়ে র্যাঙ্ক পেলেও অল্পের জন্য স্বর্ণপদক হাতছাড়া হয়। 2021 সালে আসাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি মাইক্রোবায়োলজিতে 85.08% মার্কস পেয়েছে। এবার বিএডে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন 13টি কলেজের মধ্যে প্রথম স্থান দখল করে স্বর্ণপদক অর্জন করেছে। বর্তমানে সে আসাম বিশ্ববিদ্যালয়ের এমএড এর ফাইনাল বর্ষের ছাত্রী। বিবেকানন্দ কলেজ অব এডুকেশন থেকেও সূচনাকে কলেজের বার্ষিক অনুষ্ঠানে বেস্ট এডুক্যান্ট অফ একাডেমিক এক্সেলেন্স এর জন্য ট্রফি ও শংসাপত্র প্রদান করে কলেজ কর্তৃপক্ষ। তার এই সাফল্যে সে বিবেকানন্দ কলেজ অব এডুকেশনের সম্মানীয় কর্তৃপক্ষ, সম্মানীয় অধ্যক্ষা সহ সকল সম্মানিত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দদেরকে প্রণাম ও ধন্যবাদ জানিয়েছে। সূচনা নাথের এই সাফল্যের পেছনে তার পরিবারের অবদান থাকলেও বাবার অবদান সবচেয়ে বেশি বলে জানিয়েছে সে। বাবা সমরজিৎ নাথ ধর্মনগরের বাবগাসা হাই স্কুলের সরকারি শিক্ষক এবং তার বাবলি নাথ একজন গৃহিণী। ছোট বোন মনোবীণা নাথ করিমগঞ্জ কলেজে ফিজিক্সে অনার্সে পাঠরতা। সূচনা নাথের এই সাফল্যে খুশি পরিবার পরিজন সহ উত্তর জেলাবাসী। নমস্কার, আমি সূচনা নাথ। আমি প্রথমেই আসাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কর্তৃপক্ষবৃন্দ এবং সকল সম্মানিত অধ্যাপক এবং অধ্যাপিকা বৃন্দদের আমার সশ্রদ্ধ প্রণাম এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে একটি বিশেষ সম্মানে সম্মানিত করার জন্য। আমি আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে 13টি বিএড কলেজের মধ্যে করিমগঞ্জের বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন থেকে 84.1% মার্কস পেয়ে প্রথম স্থান দখল করেছি এবং তার জন্য আমাকে স্বর্ণপদক দিয়ে এবং শংসাপত্র দিয়ে আমাকে সম্মানিত করেছেন আসাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কর্তৃপক্ষবৃন্দ। আমি আবারও ওনাদেরকে সশ্রদ্ধ প্রণাম এবং ধন্যবাদ জানাচ্ছি। I would also like to convey my sincere regards, heartfelt gratitude and deep thanks to the Honorable President Sir of governing body Vivekananda College of Education, Karimganj, Sri Ramendra Bhattacharya Sir, as well as respected Principal Madam of Vivekananda College of Education, Dr. Joita Bhattacharya Madam, as well as respected all the lecturers of Vivekananda College of Education, Karimganj, for their constant support, untiring cooperation, valuable guidance and unwavering support. I would also like to thank respected non-teaching staffs of Vivekananda College of Education for their continuous encouragement. I would also like to thank my batchmates also for their constant encouragement. I would also like to thank my family members, my father, mother and younger sister, those who are constantly supporting in every path of my life. Last but not the least, I would also like to thank Almighty God for blessing me, and in future I hope I can achieve my desired goal also by all of your blessings. Thank you. আমি দিদিভাইয়ের এই সাকসেসে খুবই খুশি এবং গর্বিত। আমি অবশ্যই থ্যাঙ্কস জানাবো বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের সকল রেসপেক্টেড টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফসদেরকে। ওর এই 2 বছরের জার্নিতে ওনারা যেভাবে ওকে এনকারেজ করেছেন তার জন্য আজকে ওর এই সাফল্য। আমি আশা রাখবো ফিউচারে দিদিভাই আরো সাফল্য আমাদেরকে এনে দিতে পারবে, তো এটাই আমার আশা। থ্যাংক ইউ। First of all, I convey sincere regards, heartfelt gratitude and heartily congratulations to all of the teachers, professors and well-wishers. I would like to convey sincere regards and heartfelt gratitude to the Principal Madam, respected Dr. Joita Bhattacharya Madam, all the lecturers and non-teaching staff of the Vivekananda College of Education. Without their constant guidance, continuous support and motivation, inspiration and encouragement, her success was not possible. I think in near future she will be a good citizen of the country. I am very glad and proud of her grand success. I congratulate on her brilliant success. I pray to God, give her strength to do the duties and responsibilities of the society and become a good citizen of the country, and all-round development is essential. Thanks a lot to all of you.